ফ্রেন্ডস, আজ যে মুভির এক্সপ্লেইন দেখতে চলেছেন তার নাম দ্য লিজেন্ড অফ মারমেইড। এটি একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার চায়না মুভি যা পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক স্টেফেন চাও। গল্পের শুরু হয় চীনের মিং রাজবংশের সময়কালে। সম্রাট একটি শক্তিশালী এবং জাদুকরী গুপ্তধনের খোঁজে সমুদ্রে একটি বিশেষ গোপন মিশনে তার বেশ কিছু সৈন্য ও মন্ত্রীদেরও পাঠান। এই অভিযানের নেতৃত্বে থাকে এক দুর্নীতিবাজ এবং লোভী লিডার গাও। আর গাও মিং রাজ্যের দুষ্টু লোভী রাজ্যমন্ত্রী। জাহাজের ভেতরে ফুফু নামের এক সৈন্যের বিচার কাজ চলছিল, আর ফুফুকে মিথ্যা অপরাধে মৃত্যুদণ্ড দিতে নেয়, কারণ তারা তার মাংস খাবে বলে। আর এরা সবাই নরখাদক। এমন সময় ইয়ানলি, যে কিনা এই মুভির হিরো, চলে আসে আর ফুফুকে রক্ষা করে। এই কারণে ঘাওয়ের অর্ডারে লিয়ানের সাথে বাকি সৈন্যরাও লড়াই করতে থাকে। হঠাৎ করে তাদের জাহাজে কিছু একটা অনেক জোরে ধাক্কা মারে। ইয়ানলি বাহিরে চলে আসে, আর বাহিরে ভয়াবহ ঝড় হচ্ছিল। ঠিক তখনই পুরো জাহাজের সবাই একটি বিশাল সামুদ্রিক ড্রাগনের আক্রমণের শিকার হয়। ড্রাগনের থাবায় তাদের জাহাজটি পুরো ধ্বংস হয়ে যায়। ইয়ানলি ছাড়া বাকিরা জাহাজের ভাঙা একটা অংশে উঠে নিজেদেরকে রক্ষা করে। তবে ইয়ানলি সমুদ্রেই ছিল। মন্ত্রী গাও ইয়ানলিকে কোনো সাহায্য না করে বাকিদের নিয়ে সেখান থেকে চলে যায়। জাহাজ ডুবির পর ইয়ানলি সমুদ্রের পানিতে ডুবে মরতে বসেছিল। ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসে এক রহস্যময় ও সুন্দরী মৎস্যকন্যা, যার নাম শিন। শিন তার অলৌকিক ও জাদুকরী ক্ষমতার সাহায্যে ড্রাগনটিকে তাড়িয়ে দেয় এবং অচেতন ইয়ানলিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এক অচেনা দ্বীপে নিয়ে আসে। ইয়ানলি যখন জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে এক স্বপ্নীল ও জাদুকরী রূপকথার দ্বীপে দেখে। শুরুতে সে মৎস্যকন্যা শিনকে দেখে অবাক হলেও আস্তে আস্তে শিনের সরলতা এবং নিষ্পাপ মন তাকে মুগ্ধ করে। এমন সময় শিনকে বন্দি করে ফেলে, আর ইয়ানলি তাকিয়ে দেখে মন্ত্রী আর বাকি লোকগুলো সেখানে চলে এসেছে। আর এরা সবাই রাজকীয় গুপ্ত ম্যাপের মাধ্যমে এখানে এসেছে। মারমেড দেখে সবাই অবাক হয়ে যায়। এই দ্বীপে এমন সুন্দরী মারমেড কে করে এলো? তখন লিন নামের এক সৈন্য মন্ত্রীকে বলে, আমি শুনেছি মারমেডের মাংসে অনেক শক্তি আর প্রোটিন থাকে, যা মানব বডিতে শক্তি সংরক্ষণ করতেও কাজ করে। তাছাড়া মারমেডের মাংস খেতে অনেক সুস্বাদু। এটা শুনে গাও বলে, তাহলে কেন দেরি করছো? এখনই মারমেডটিকে মেরে ফেলো। এমন সময় ইয়ানলি শিনকে বাঁচাতে সৈন্যদের সাথে লড়াই করে আর নিজের কাপড় দিয়ে শিনকে জড়িয়ে দেয়। তখন হঠাৎ মাটিতে থাকা একটা পাথর নড়ে ওঠে, আর দেখা যায় এটা মুহূর্তের মধ্যে একটা জীবিত কাঁকড়া হয়ে গেছে। কাঁকড়াটি তাদের সাথে থাকা ছোটুকে আক্রমণ করে, আর বোঝা যাচ্ছিল কাঁকড়াটি অনেক বিষাক্ত ছিল। তখন মন্ত্রী গাও বন্দুক দিয়ে কাঁকড়াটির সাথে ছোটুকেও মেরে ফেলে। হঠাৎ মুহূর্তের মধ্যেই চারপাশের পাথরগুলো কাঁকড়া হয়ে যায়। এমনকি লক্ষ লক্ষ কাঁকড়া সবাইকে হামলা করে। ইয়ানলি শিনকে কাঁধে নিয়ে আর বাকিরাও একসাথে পালাতে শুরু করে। এমনকি ইয়ানলির কথা মতো সবাই জঙ্গলে আশ্রয় নেয়, কারণ ইয়ানলি জানতো কাঁকড়া জঙ্গলে আসতে ভয় পায়। তারা জঙ্গলের ভিতরে ঢুকেই দেখে বিশাল এক ড্রাগনের পায়ের ছাপ। এটা দেখে সবাই প্রাণের ভয় পাচ্ছিল। তখন গাও সম্রাটের একটা চিঠি পড়ে শোনায় সবাইকে, আর তখনই আমরা জানতে পারি এই দ্বীপে আসার মূল কারণ হলো এখানে প্যাংলাই ওমন নামের একটা দ্বীপ রয়েছে। আর এই দ্বীপ 500 বছর পর একবারই জেগে ওঠে। আর এই দ্বীপে থাকা অমর দিঘির পানি পান করলে মানুষ অমর হয়ে যায়। সেই পানির লোভী মন্ত্রী গাও সম্রাটকে বুঝিয়ে রাজ্য সেনাদের নিয়ে এখানে আসে। শিন সব শুনে বলে, আমি জানি এই দিঘি কোথায় আছে। মায়ের কাছে শুনেছি এই পানি খেয়ে আমরা মারমেডরা বেঁচে আছি। গাও বলে, আমাকে নিয়ে যাবে সেখানে? তখন শিন বলে, ওটা এক ভয়ানক ড্রাগন দখল করে রেখেছে। এমন সময় ইয়ানলি গাওকে বলে, শিন একাই ড্রাগনকে হারিয়ে আমাকে বাঁচিয়েছিল। শিন বলে, আমার গান শুনে ড্রাগন আর আমার সামনে আসতে পারে না। সবকিছু শুনে গাও বলে, তাহলে তো তোমাকে আমার এখন বাঁচিয়ে রাখতে হবে। এরপর সবাই রওনা হয়ে যায়। চলার পথেই ইয়ানলি শিনকে বলে, তুমি কি চলতে পারবে? শিন বলে, হ্যাঁ পারবো, তবে আমার খুব কষ্ট হবে। এটা শুনে ইয়ানলি বলে, ঠিক আছে, তুমি এভাবেই থাকো। তারা আবারও চলা শুরু করে। তখন ইয়ানলি ফুফু জানতে পারে শিন তার শক্তি দিয়ে যে কারো সাউন্ড নকল করতে পারে। জঙ্গলের অনেক ভিতরে চলে আসে সবাই, আর সেখানে কিছু একটা দেখে সবাই অবাক হয়ে যায়। অদ্ভুত দেখতে সেই জিনিসটা দেখে লিন বলে, হতে পারে এটাই সেই ফল যাকে পৃথিবীর আত্মা বলা হয়, আর এটা খেলে মানুষ 37,000 বছর বাঁচতে পারে।
এ কথা শোনা মাত্রই হুয়ো নামের এক সেনা সেই জিনিসটাকে স্পর্শ করে আর সাথে সাথে তার হাত জ্বলে যায়। তখনই দেখা যায় আসলে এটা সেই ভয়ানক ড্রাগনকে দেখেই হুয়ো শিনকে গান গেতে বলে। তখন জানা যায় শিন একবারই গাইতে পারে, নয়তো সে কথা বলার শব্দ হারিয়ে ফেলে। ড্রাগন সবার উপরে হামলা করে, যে যার মতো পালাতে থাকে। আর এমন সময় শিন পায়ে আঘাত পেয়ে যায়। এই সুযোগে ড্রাগনটি ইয়ানলি ফুফু আর শিয়েনের দিকে চলে আসে। উপায় না পেয়ে শিন গান গাইতে শুরু করে আর গান শুনে ড্রাগনটি দুর্বল হতে থাকে। তবে শিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ইয়ানলি শিনকে নিয়ে দৌড়াতে থাকে আর সবাই মিলে একটা গুহার ভিতরে ঢুকে পড়ে। ড্রাগনটি সেখানেও হামলা করতে আসে, তবে শিনের জন্যই ড্রাগনটিকে চলে যেতে হয়। শিনকে নিয়ে গুহার ভিতরে হঠাৎ ইয়ানলির সাথে লিন আর হুয়োর লড়াই লেগে যায় আর অনেকটা সময় পর মন্ত্রী ওদেরকে থামিয়ে দেয়। ঠিক তখন গুহার ভিতরে ওদের উপরে হামলা করা হয় আর সবাই দেখতে পায় এরা গুহাবাসী, মানে তারা যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল এটা আসলে এই গুহাবাসীদের। শিন গুহাবাসীদের কথা শুনেই ওদেরকে রিপিট অ্যান্সার দেয় আর এটা দেখে বাকি সবাইও অবাক। শিনকে গুহাবাসীরা ভালোভাবে দেখে তাকে সম্মান করা শুরু করে। পরের সিনে দেখতে পাই গুহাবাসীরা ইয়ানলি আর তার সঙ্গীদের ভিতরে তাদের আস্তানায় নিয়ে আসে, এমনকি তাদের আপ্যায়নের বিশাল ব্যবস্থা করা হয়। ওদিকে শিনকে দেখা যায় গুহাবাসীরা তাদের পোশাক শিনকে পরিয়ে দেয়। এরপর শিন সবাইকে জানায় এই গুহাবাসীরা ড্রাগনকে তাদের দেবতা মনে করে আর অমৃত পানি এই ড্রাগনই রক্ষা করে। এমনকি এরা মারমেডদের ড্রাগনের একটা অংশ মনে করে। আমাদের গান শুনতে নাকি এরা সাগরের কিনারায় বসে থাকতো, সেই থেকেই তাদের ভাষা আমরা জানতে পারি। এই সুযোগে গাও বলে তাহলে ওদের থেকে জানার চেষ্টা করো সেই জীবনের পানি কোথায় আছে আর আমাকে সেখানে নিয়ে যেতে বলো। শিন ওদের থেকে জানতে চাইলে তারা জানায় ওই পানি ড্রাগনের দখলে আছে আর কাল সকাল হলেই আমাদেরকে সেখানে নিয়ে যাবে। এটা শুনে ঘাও অনেক খুশি হয়ে যায়। এমন সময় সেখানে একজন মহিলা আসে আর তিনি এই পরিবারের একমাত্র প্রধান দেবী। তার কথাতেই এই গুহাবাসীরা সবকিছুই করে থাকে। এমন সময় দেবী ফুফুকে সিলেক্ট করে তাকে বিয়ের জন্য আর এতে করে ফুফুও খুশি হয়ে যায়। রাতের মধ্যেই এদের বিয়ে হবে আর বিয়ের আনন্দে পুরো পরিবার উৎসবের আয়োজন করে। অনেক খাওয়া দাওয়া আনন্দ শুরু হয়। সবাই যখন নাচ গান করছিল সেই সময় ফুফুকে তাদের উপাসনালয়ে নিয়ে যাওয়া হয়। ওদিকে অন্যরা তাদের আনন্দ করছিল, তবে ইয়ানলি আর তার সঙ্গীরা জানে না যে কিছুক্ষণের মধ্যেই তাদের উপরে ঝড় আসতে চলেছে। ইয়ানলি আর শিন আড়ালে বসে কথা বলছিল। তখন শিন মায়ের কথা মনে করে কাঁদতে থাকে আর শিনের চোখ থেকে পানির বদলে মুক্ত ঝরছিল। এটা দেখে ইয়ানলি দ্রুত শিনকে কাদা থামাতে বলে, নয়তো শিনের আরো বিপদ হয়ে যাবে। লোভী গাও এটার ফায়দাও নিতে চাইবে। এমন সময় ভিতরে গন্ডগোল। সেই গুহাবাসীরা হাও আর বাকিদেরও খাওয়ার জন্য আক্রমণ করে। তখন আমরা জানতে পারি এই গুহাবাসীরা এদের সবাইকে খাওয়ার জন্যই মিথ্যা অভিনয় করছিল। এরা সবাই নরখাদক। ওদিকে দেখানো হয় ফুফুকে আসলে বিয়ের জন্য না, সেই ড্রাগনকে খুশি করতে ফুফুকে বলি দেওয়ার ব্যবস্থা করছিল। সাউন্ড শুনে ইয়ানলি জলদি করে ভিতরে আসে আর গুহাবাসীদের সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে হুয়োকে মেরে ফেলা হয়, এমনকি অনেক সেনারাই মারা যায় আর ইয়ানলির আঘাতে অনেক গুহাবাসীরাই মারা যায় আর যারা বেঁচে ছিল তারা ভয়ে পালিয়ে যায়। এরপর ইয়ানলি ফুফুকে খুঁজতে তাদের উপাসনালয়ে চলে আসে। হঠাৎ করে শিন সেখানেই সেই অমৃত পানির পাথর দেখতে পায় আর এটা সে গাওকেও জানায়। শিন বলে প্রতি সূর্যোদয়ের সময় সূর্যের আলো এই পাথরের উপরে পড়লে নিচ থেকে সেই পানি উপরে বেরিয়ে আসে। ওদিকে ফুফুকে বলির জন্য প্রস্তুত করা হয়। তখনই ইয়ানলি ফুফুকে বাঁচাতে ছুটে আসে। গুহাবাসীরাও ইয়ানলির উপরে ঝাঁপিয়ে পড়ে আর ইয়ানলিকে মারতে থাকে। তবে ইয়ানলিকে সাহায্যের জন্য তার কোনো সঙ্গীরাই এগিয়ে আসেনি। ইয়ানলি অনেক আহত হয়ে যায়। উপায় না পেয়ে শিন তার কণ্ঠ চেঞ্জ করে ড্রাগনের সাউন্ডে আওয়াজ করে আর এই সাউন্ড শুনে ভয় পেয়ে গুহাবাসীরা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তারা যাবার পর মন্ত্রী আর বাকিরাও বেরিয়ে আসে। গাও বলে এই মারমেড তো সবকিছুর সাউন্ডই নকল করতে পারে, একেই আমার কাজে লাগবে ড্রাগনকে মারতে। ইয়ানলি বলে তুমি শিনকে ছেড়ে দাও। তবে গাও নিজের স্বার্থ আর লোভের জন্য ইয়ানলি আর ফুফুকে পিলারের সাথে বেঁধে ফেলে আর অপেক্ষা করে ড্রাগন আসার। কিছু সময়ের মধ্যেই ড্রাগন চলে আসে
আর ইয়ানলি ফুফুকে দেখে ড্রাগনটি ওদেরকে মারতে নেয়। তখন গাও ইয়ানলিকে বাঁচাতে জলদি করে শিনকে গান গেতে বলে, তবে শিন একবারই গাইতে পারে, সেটা শিন করে ফেলেছে। ওদিকে ড্রাগন ইয়ানলির খুব কাছে চলে আসে আর ভয় পেয়ে শিন ইয়ানলিকে বাঁচাতে আবারও গান গাইতে শুরু করে। এতে করে শিন অনেক অসুস্থ হয়ে যায় আর শিন মারমেটের রূপে ফিরে আসে। এই সুযোগে গাও ড্রাগনটিকে মারতে বোম ছুড়ে মারে। এতে করে ড্রাগন আরো রেগে শক্তিশালী হয়ে যায়। এরপর ড্রাগনটি লিনকে মেরে খেয়ে ফেলে। এটা দেখে গাও শিনকে আবারও গাইতে বলে, কিন্তু শিন আর গাইতে পারছিল না। তাই গাও রেগে শিনকে গুলি করে দেয়। ওদিকে ইয়ানলি বহু কষ্টে নিজেকে দড়ি থেকে মুক্ত করে আর দৌড়ে আসে শিনের কাছে। ইয়ানলি রাগে গাওয়ের হাত কেটে ফেলে, এমনকি গাওকে মেরেই ফেলতে নেয়। এমন সময় ড্রাগন ইয়ানলির উপরে হামলা করে দেয়। ইয়ানলি ফুফুকে বলে সবগুলো বোম একসাথে করে তোপের কাছে নিয়ে আসো। তখন ফুফু ইয়ানলির কথা মতোই সব বোমগুলো একসাথে করে তোপের কাছে নিয়ে যায় আর ইয়ানলি ড্রাগনটিকে সামলানোর চেষ্টা করছিল। অনেকটা সময় ফাইট করার পর ইয়ানলি বোম ব্লাস্ট করে আর শেষ পর্যন্ত ইয়ানলি আর ফুফু মিলে ড্রাগনটিকে মেরে ফেলে। ঠিক তখনই সূর্য উদয় হয় আর সূর্যের আলো যখনই সেই পাথরের উপরে পড়ে তখনই সেই অমৃত পানি পড়া শুরু করে। এদিকে শিন ইয়ানলির কাছে আসে আর শিন ছিল মৃত্যুর খুব কাছে। তখন গাও এসে ইয়ানলিকে গুলি করে দেয়, কারণ গাও চায় না এখানে আর কেউ বেঁচে থাকুক। ইয়ানলির কষ্ট দেখে শিন বলার অনেক চেষ্টা করে, তবে শিনের বলার শব্দ চলে যায়। পানি দেখে গাও দৌড়ে আসে আর সেই অমৃত পানি পান করে। সাথে সাথে গাও 30 বছরের যুবক হয়ে যায় আর নিজের এই পরিবর্তন দেখে গাও অনেক খুশি হয়ে যায়। তবে এই খুশি একটু পরই শেষ হয়ে যাবে, কারণ এই পানির রহস্য শুধুমাত্র এই গুহাতেই সীমাবদ্ধ থাকে। কিছু সময় পর গাও হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, এমনকি হঠাৎ করে প্যাংলাই দ্বীপটি ডুবতে থাকে। ইয়ানলি শিনকে বলে এই দ্বীপ 500 বছরে একবারই জাগে আর একবারই ডুবে যায়। হতে পারে এটাই আমাদের শেষ দেখা, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এমনই সময় পুরো দ্বীপ ডুবে যায় সাগরে। পরের সিনে দেখা যায় ইয়ানলি বেঁচে আছে আর ইয়ানলিকে শিন বাঁচিয়েছে। এমনকি ফুফুকেও জীবিত দেখা যায়। তবে শিন নিজেই আর বেঁচে ছিল না। সিন শিফট হয় আর 10 বছর পরের সিন দেখানো হয়। ইয়ানলি এখন বুড়ো হয়ে গেছে আর এত বছর ইয়ানলিকে ফুফুই দেখে রেখেছিল। এই 10 বছর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়ানলি সাগরের কিনারায় বসে থাকে, এমনকি ফুফুকে নিয়ে সাগরে যায়। কারণ ইয়ানলি এখনো ভাবে শিন হয়তো একদিন ঠিক ফিরে আসবে। এটা ভেবে ইয়ানলিকে নিয়ে আজও ফুফু সমুদ্রে আসে। তখন আমরা দেখতে পাই ইয়ানলির কাছে শিনের সেই পানি ঝরা মুক্তটি এখনো আছে। আর আজকেই হঠাৎ ইয়ানলি এত বছর পর সেই গানের সুর শুনতে পায়, যে সুর শিন গাইতো। ইয়ানলি সুর শুনে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর মুভি এখানে শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।